তা আমরা চেষ্টা করতেছি এবং কর্তৃপক্ষের কাছে আমরা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছি, যাদের চাকরিকাল 5 বছর হলে আমাদের সেই পদোন্নতিটা যাতে আমরা হয়, এবং প্রস্তাবিত নিয়োগ ব্যতীত 10 বছর স্থলে 5 বছর হিসেবে প্রস্তাব গেছে, এবং কর্তৃপক্ষ প্রমার্জনের মাধ্যমেও আমাদেরকে যাদের 5 বছর চাকরি হয়েছে তাদেরকে পদোন্নতি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছেন, এবং সেখান থেকে একটা ফাইলটা আমার ভূমি মন্ত্রণালয়ে একটা কোয়ারি দিয়ে ফিরে আসছে। আমরা চেষ্টা করব যে কোয়ারিগুলা দেওয়া হয়েছে সেগুলাকে মিট করে দ্রুত যাতে আমরা পদোন্নতিটা পাই, এটা হলো আমার সর্বপ্রথম কাজ। আপনি যদি এখানে যারা মেম্বার বা যারা ভোটার আছে তারা যদি যদি দুর্ঘটনা ঘটিত কারণে কোনো মৃত্যু হয় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাদের সহযোগিতার ব্যাপারে আপনার কি অপশন রাখছেন? আমরা ইতিপূর্বে এরকম অনেক আমাদের সহকর্মী অসুস্থ হয়েছে, তাদেরকে আমরা সকলে মিলে সাহায্য সহযোগিতা এবং তাদের চিকিৎসার বিষয়ে আমরা সহযোগিতা করেছি, এবং অতীত এইরকম কেউ যদি দুর্ঘটনা বা কবলিত হয় আর্থিক সহযোগিতা সমিতি থেকে আমরা অব্যাহত রাখবো তাদের সহযোগিতা করার। আজকে যে অল ওভার বাংলাদেশ আপনাদের যে ভোটটা এখানে হচ্ছে, যারা দূর দূরান্তের ভোটারটা আপনাদের এখানে ভোট দিতে আসবে তাদের একটা মেসেজ দেন যে আপনাদের যথাসময়ে ভোট দেওয়ার জন্য উপযুক্ত জায়গা। আমাদের নির্বাচন ভোটদাতারা 11টা থেকে আমাদের ভোট শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত ভোট প্রদান করতে পারবেন। আমি যারা এখনও এই আইসা ভোট দেওয়ার জন্য উপস্থিত হন নাই তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব যাতে তারা দ্রুত সময়ে এসে তাদের মূল্যবান ভোটটুকু দিয়ে তাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করেন। তাদের কাছে আমার এইটুকু আহ্বান। আপনি কি অনেক ধন্যবাদ আমাদের মিডিয়া সেলের সাথে আপনার সংযুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। মানুষ, তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, কারণ আমরা এই 4টার পরে পরিশেষে সকলেই আমরা সহকর্মী এবং বন্ধু বান্ধব, কারণ এখানে কেবল সাথে কোনো এই নির্বাচনের পরে বিরোধ থাকার কোনো প্রশ্নই আসে না, বা এরকম কোনো পরিবেশ হওয়ার কোনো সুযোগই নেই। বাংলাদেশ উপসহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির নির্বাচন 2025 সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে চলছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তেঁতুলিয়া, টেকনাফ, কয়রা, খুলনা, তেরোখাদা ও সুগল অঞ্চল থেকে সবাই আসছেন ভোটাররা, ভোট দিচ্ছেন। 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা আশাবাদী 70% ভোট কাস্ট হবে। ইতিমধ্যে যারা আসছেন তারা চমৎকারভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করছেন 2টা প্যানেল। এর মধ্যে আমি আশাবাদী মাহবুব দুলাল পরিষদ যেটা আছে, এই পরিষদ ভালো রেজাল্ট করবেন, সকলের দোয়া ভালোবাসা। আর ইতিমধ্যে আমরা যে সকল কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য সদস্যদের প্রাণের দাবি, প্রধান দাবি সেটা হলো উপজেলা সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি। আমরা আশাবাদী নির্বাচিত হওয়ার পর নতুন প্যানেল, নতুন কমিটি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন করবে। 2, আমরা প্রত্যেকটা উপজেলায় অন্যান্য সকল ডিপার্টমেন্টের ন্যায় উপজেলা সেটেলমেন্ট অফিস, স্থায়ী উপজেলা সেটেলমেন্ট অফিস করতে চাচ্ছি। সরকার বাহাদুরের কাছে এটা আমাদের প্রধান দাবি। আমরা প্রত্যেকটা উপজেলা সেটেলমেন্ট অফিস বিনির্মাণ করব, আমরা সেখানে আমরা বসব না। যারা বেকায়দায় রয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ বাজেট আছে, এবং আমাদের সংগঠনের তরফ থেকে ন্যূনতম যেটা সাপোর্ট দেওয়ার আমরা দেবো ইনশাল্লাহ। এই বিষয়টা হয়তোবা তারা নাই, এটা বলবো না। সব পদে আপনারা দেখবেন যে আমাদের 25 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতেছে। এই 25 জনের প্রত্যেকে ভোট পাবেন, তো নাই বলবো কিভাবে? হয়তোবা কেউ মনে করতেছেন তারা আসেন নাই, বিভিন্ন মনের ক্ষোভ থাকতে পারে, ব্যথা থাকতে পারে। তবে আমরা দেখছি 25 জনে এখানে নির্বাচন করতেছেন, 25 জনে পদে ভোট পাবেন। তাদের কিন্তু একটা প্রাণের দাবি আছে। এই দাবির বিষয়ে আপনার আগামী দিনে কি অগ্রণী ভূমিকা থাকবে সেটা একটু জানতে চাই। সেটা সকলে, আমি তো সাধারণ একজন প্রার্থী, আমি যুগ্ম মহাসচিব পদে দাঁড়াইছি। এখানে আমাদের সভাপতি আছে, সহসভাপতিগণ আছে, সেক্রেটারি আছে, ওনারা যেভাবে পরিকল্পনা করবেন সেভাবেই হবে।
আগামী দিনের জন্য ভোটার যারা আছে তাদেরকে কি বলতে চান? ক্যামেরার দিকে তাকান। তাদেরকে অভিনন্দন জানানো ছাড়া আর কি, অভিনন্দন। তাদের মানে কষ্ট করে আসছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। একটা বিজয় চিহ্ন দেখান। আমরা চাই যত স্বল্প সময়ে প্রশাসনের সাথে করে আলাপ আলোচনা করে আমরা প্রতিনিধি পাইতে পারি, সেটাই আমাদের 1 নম্বর দাবি থাকবে। এবং এই যে যারা ভোটার আসছে সারা বাংলাদেশ থেকে, তারা আরেকটি প্যানেলকে পায় নাই এবং অনেকেই বলতেছে যে আসছি ভোট দিতে মজা লাগতেছে, কিন্তু আরো বেশি মজা হইতে যদি কেউ থাকবে। এই বিষয়ে আপনার মতামত কি? যে প্রার্থীরা আজকে অনুপস্থিত আছেন তারা যদি অংশগ্রহণ করেন তাদের সতর্ক আমরা আনন্দ পাইতাম। তারা ভোট বর্জন করে বা অনুপস্থিত থেকে মনে হয় ভোটারদের এটা আগ্রহটা একটা কমিয়ে দিয়েছে। এবং আপনাদের উপরে কিন্তু গ্রাহক যারা রয়েছে, যারা আপনাদের থেকে সেবা নেয়, তাদের জন্য আগামী দিনে আপনাদের এই নতুন নেতৃত্বের মাধ্যমে কতটুকু সেবা গ্রহীতাদের মধ্যে আরো আগ্রহী জায়গাতে পাঠানো হবে? আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে আমরা আশা রাখি যে আমাদের ভোটারদের যে চাহিদা আছে সেটা আমরা শতভাগ পূরণ করতে পারবো।